বাবা শিট, তোর তো সাইজ না দেখে খুশি হয়ে যাই আমি, একবার পছন্দ হইছে রে। খুব খুশি মনে হচ্ছে তোকে। হ খুশি তো, কিন্তু কথা কইলো কারা? আমি কুরবানির গরু কথা কইতাছি। ইয়াল্লা, তুমি কথা কইতে পারো নাকি? অবশ্যই কথা বলতে পারি। আমি কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দিবি? ও অবশ্যই উত্তর দিমু। আমার তো শুনতে ভালো লাগতেছে যে তুমি কথা কইতে পারো। কি কথা কও কও, কি প্রশ্ন? আচ্ছা, আমারে কি এবার কুরবানির ঈদে কুরবানি দেওয়া হবে, তাই না? আমার বাপে তো তোমার কিনছে কুরবানি দেওয়ার জন্য পাগল। অনেক টাকা খরচ করে আমারে কিনছস, খুব গর্ব করতেছস, লোক দেখাইতেছস, কিন্তু একটা প্রশ্ন। আরে কি প্রশ্ন কত দেখি? এত টাকা গরু কিনছি তার আবার বলে প্রশ্ন? কি কও কও। আচ্ছা, এই টাকাটা কইতো না আইলো? আমার বাপে চাকরি করে, চাকরি করে টাকা জমায়, তো ওই টাকা দিয়ে তো কিন্তু কই থেকে আসবে? এবার কেউ কি টাকা এমনি এনে দিয়ে গেছে আমগো? আচ্ছা, এটা কি হালাল ইনকাম নাকি দুর্নীতি, ঘুষ আর মানুষের হক মাইরে দিয়া টাকা? না এটা তো আমি জানি না। কি হয়েছে, তুমি কি কইতে চাইছো তুই একটু পরিষ্কার করে কও তো। তোমার এত টাকা দিয়ে কিনছি, কোরবানি দিমু, শেষ কাহিনী। এখানে আবার এত কথা জিগানির কি আছে? না, তুই আমারে যতই টাকা দিয়ে কিনস, যত বড় কুরবানি দেশ নাকে, টাকার ভিতরে যদি এক বিন্দু হারাম মিশা থাকে, তাইলে কলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবো না। ও কি কইতাছ? মানে একটা টাকাও যদি মানে হারাম মিশা থাকে তাহলে কুরবানি কবুল হবে না? মানে যে টাকা দিয়ে যে আমরা গরু কিনে কুরবানি দিলাম, এটা কোনো কাজে আসবে না? আল্লাহ আমাকে সওয়াব দিব না? একটা কথা মনে রাখিস, তোর বাপের বেতন হলো 9,000 টাকা, গরু কিনছস 1,47,000 টাকা দিয়ে, এই টাকা আইলো কইতে? বুঝছি বুঝছি, আমার আর বুঝাইতে হইব না। মাথার মধ্যে তো তুমি আমার চিন্তা ঢুকাই দিলে। আব্বা তো এখন অফিসে। বিথি, বিথি। কিরে তোর মন খারাপ কে? আজ বাদে কাল ঈদ, হাতে মেহেদি লাগাবি, আনন্দ ফুর্তি করবি, তো মন খারাপ করে বয়ে রয়েছিস কে? না রে বিথি, মেহেন্দি দেওয়ার মতো অবস্থায় আমি নাই। আমার মাথার মধ্যে দুনিয়ার চিন্তা ঘুরতেছে। কে কি হয়েছে? আচ্ছা বিথি, আঙ্গো আব্বা জানি কিসে চাকরি করে? ইয়াল্লাহ, পড়াশোনার কেরানি? আব্বার বেতন কত? 9,000 টাকা বেতন। তাইলে আমার বাপের বেতন যদি 9,000 টাকা হয়ে থাকে, তাহলে এই যে আব্বা 1,47,000 টাকা দিয়ে গরুটা কিনলো, এত টাকা আব্বা কই পাইলো? তোর যে কথা, আব্বার উর্পি কামাই আছে না, বেতন তো ধরাই লাগে না। সেই হিসাবে উর্পি কামাই তো সবকিছু। ঢাকা শহরে 5 তলা বাড়ি করছে, দেশে আইসে খালি এই যে কুরবানি দেওয়ার লেগে কত টাকা দিয়ে গরু কিনলো। আর বেতন যেটি পায় ওটা তো যে ব্যাংকে জমা দিতেছে, হজ করবার যাবো বলে আব্বা কইলো। সব কথার এক কথা হইলো উপরি কামাই করে আব্বা। উপরি কামাই তো এই যে ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, দুর্নীতির টাকা, এসবই তো উপরি কামাই করে, তাই না? হ্যাঁ, তাই কি হয়েছে? না আব্বা উপরি কামাই করলো মানে এটা ঘুষের টাকা বা দুর্নীতি করা টাকা। এই টাকা দিয়ে যে গরু কিনলো, এই গরু কোরবানি দিলে আল্লাহ কেমন কোরবানি কবুল করবো। আর আব্বা এই যে এরকম করে যে দুর্নীতি করে টাকা জমাইতেছে, বেতনের বাইরে কিসের জন্য আব্বার উপরি কামাই থাকতে হইব? ইয়াল্লাহ, উপরি কামাই না থাকলে কি আর সরকারি চাকরি করা হারবো? সরকারি চাকরি করে মানুষের নিগে। সেটা জানি, কিন্তু দেখ বিথি, কোরবানির ব্যাপারটা হলো অন্যরকম। কোরবানির টাকার মধ্যে যদি একটা টাকাও হারাম থাকে, তাহলে আল্লাহ ওই কোরবানি কবুল করে না। আর আব্বা যে 1,47,000 টাকা দিয়ে গরু কিনছে, পুরোটাই তো আব্বার উপরি কামাই। এই কোরবানি কবুল হইব না। আমি চাই আব্বা কোরবানি দেওয়া বন্ধ করে দেখ, দরকার নাই কোরবানি দেওয়ার। যদি দিতে হয় হালাল টাকাই দিব, আর না দিতে পারলে নাই। বাবা, এত সাধু সাইজন না, কয়জন মানুষ আছে যে হালাল টাকা ইনকাম করে মানুষ কুরবানি দেয়? সবাই ওই সুদখোর ঘুষখোর, বুঝো না? আর কুরবানি না দিলে গুস্ত খামো কিবা করে? গুস্ত খাওয়া লাগবে না? আর এলাকার মানুষও খারাপ করবো যে এত বড় লোক একটা কুরবানি দিবার পারলো না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থাক, তোরা তো খাবারের চিন্তায় থাক। তোরা তো কুরবানি দিবি না, মানুষের দেখানোর জন্য এইসব করতেছস। আমি আসলে এই সংসারে পড়ে রয়েছি তো, এখনো পর্যন্ত বিয়া শাদী হয় নাই, এই জন্য সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি। কিন্তু আমি এই কুরবানির আগে পাশে নাই। কুরবানি তো মানুষ মানুষের দেখানোর জন্য দেয় না, মানুষের খুশি করার জন্য দেয় না। কুরবানি দিতেই হয় আল্লাহরে খুশি করার জন্য। আর আল্লাহ যদি খুশি না হয়, তাহলে সেই কুরবানি দিয়ে লাভ কি? তখন যা মন চায় তাই করগা।
আমি এসবের পিছনে নাই। আল্লাহ আল্লাহ করে খালি আমার বিয়াটা হোক। আমার স্বামীরে তো আমি একটা টাকা হারাম ইনকাম করতে দিব না। দরকার পড়ে কমু যে আমি গার্মেন্টসে চাকরি করি, তুমি রিক্সা চালায় খাও, এক বেলা না খেয়ে থাকমু, তারপরেও আমি একটা টাকা হারাম ইনকাম করতে দিব না। আর আল্লাহ যদি কোনো সামর্থ্য দেয়, কুরবানি যদি দেই, হালাল টাকা দিয়েই দিমু। মানুষের দেখানোর জন্য, মানুষের খুশি করার জন্য, ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য আমি জীবনেও কুরবানি দিব না। যোগ্যতা থাকলে শুন দিবি, না থাকলে কিবা করে দিবি।